নতুন নোটিফিকেশান নিয়ে কিছু কথা। যে নোটিফিকেশানটা বেরিয়েছে তার ফ্রন্ট পেজে কিন্তু লেখা রয়েছে এসসি অর্থাৎ সুপ্রিম কোর্টের যে 3 এপ্রিলে যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্ট অনুযায়ী নোটিফিকেশানটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা হয়নি। নোটিফিকেশানে বলা ছিল, ভার্ডিক্টে বলা ছিল যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি অনুযায়ী সেখানটাতে আনটেন্টেড টিচাররা বসতে পারছে না, সিট নেই, টেন্টেডরা বসছে রোল নাম্বার এন্ট্রি করে। তো পরীক্ষাটা ক্যান্সেল হওয়ারও একটা বিশাল বড় চান্সেস রয়েছে। এছাড়া যোগ্যরা মানসিক চাপ, পারিবারিক চাপ, সামাজিক চাপ, বিভিন্ন ভয়, কারণ এটা একটা বিশাল ভয়ের ব্যাপার যে 10 বছর পর এমএ, এমএসসি, বিএ, বিএসসি সিলেবাস অনুযায়ী কিছু টিচারকে 35, 40, 45 ইয়ার্সের টিচারদেরকে আবার এক্সাম দিতে বলা, যেটা তারা 2009, 2010, 2011, 12 এইসব সময়কালে তারা পড়াশোনা করেছে এবং 2016-তে তারা পাস করেছে, তারা কারেন্ট স্টুডেন্ট ছিল, ঠিক আছে, তারা পাস করেছে এবং তারা তখন আরও অনেক চান্স পেতে পারতো 2016, 17, 18-তে। তারা জীবনে 10টা বছর পুরো ডাইরেক্ট নষ্ট করছে এবং সেখানটাতে কোনো লেভেল প্লেয়িং গ্রাউন্ড থাকছে না। এটা কখনোই হতে পারে না যে আমি 10 বছর আগের একটা ফুটবল টিম আমি আগে খেলেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম, কোনো কারণে সেটা কিছু একটা ডিসমিস হয়ে গেছে, তার জন্য আমাকে নতুন টিমের সঙ্গে আবার খেলে পাস করতে হবে। এটা কখনোই পসিবল নয়। বাড়ির লোকজন হয়তো ভাবছে যে হয়তো পড়ে পেয়ে যাবে, পড়াশোনা তো পড়া নিয়ে থাকে, কিন্তু এটা খুব অত্যন্ত কষ্টের যে বাড়ির লোকের ভাবনাটা হয়তো ভাবছে যে বাড়ির লোক কত ইজিলি হয়তো ভাবছে যে পাস করে যাবে। তো যাই হোক, কোনো ক্ল্যারিফিকেশান নেওয়া ছাড়া পরীক্ষাটা হয়ে যাচ্ছে। আশা করছি এই যে রিট বা এসএলপি বা এমএ, এগুলোর মাধ্যমে কিছু পজিটিভ কিছু আসবে। রিভিউ তো পজিটিভ হবে এটা আমি বিশ্বাস করছি। এখনও রিভিউ রেজাল্ট হয়তো এখনও বেরোচ্ছে না, প্রত্যেকেই মানসিক টেনশনে রয়েছি। তাও এখনও পর্যন্ত এই বিশ্বাসটা রয়েছে যে যেহেতু আমাদের প্রচণ্ড ভালো ভালো গ্রাউন্ড রয়েছে, এটা কোনোভাবেই আফটার সেগ্রিগেশন যে কারা কারা এই দুর্নীতির সুযোগ নিয়েছে, যে 3 বা 4 ধরনের দুর্নীতি হয়েছে, অনেকে দেখি ভুল করে বলেন যে 17 রকমের দুর্নীতি হয়েছে। একদমই না, কিন্তু 17 রকমের পদ্ধতিগত ত্রুটি হয়েছে। পদ্ধতিগত ত্রুটি আলাদা জিনিস, দুর্নীতি বিষয়টা আলাদা জিনিস। তাই লোককে কখনো সুযোগ দেবেন না যে বলার যে, আর কলিগদেরকে আর কী বলবো, মানে একটা এত বড় কাণ্ড ঘটে গেল একটা রাজ্যের যাদের সঙ্গে আমরা এতদিন ধরে একসাথে পা চালালাম, একসাথে হাত মানে একসাথে চললাম, এই আর কি, তারা আজকে আমাদেরকে সাপোর্ট করলো না একদিনও ঠিকঠাক করে। মাত্র 5% টিচারও ওই বিভিন্ন রকম আন্দোলনগুলোতে পা মিলিয়েছে কিনা সন্দেহ আছে। প্রত্যেকে শুধু গুলতানি মারতে ব্যস্ত যে এই কারণে ক্যান্সেল হয়েছে, সেই কারণে ক্যান্সেল হয়েছে। আরে বাবা, যে কারণে ক্যান্সেল হোক না কেন, এখানে সেগ্রিগেশন হয়ে গেছিলো। 6 বছর পর্যন্ত আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ উঠলো না, হঠাৎ করে গোটা প্যানেল ক্যান্সেল হয়ে গেল। আর হাইকোর্ট যে ক্যান্সেল করেছিল, হাইকোর্ট কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছিল, কিন্তু এমনভাবেই তার যে ইয়েটা দিয়েছিল, রায় দিয়েছিল, তাতে কিন্তু চাকরি আবার ফিরে চলে আসতো সকলের। কিন্তু আমরা ভালো করে হয়তো বুঝতে পারিনি ব্যাপারগুলো। কিন্তু সুপ্রিম কোর্টের যে ব্যাপারগুলো চলছে, তাতে যদি 49 নম্বর পয়েন্টে নিউ ফ্রেশ সিলেকশন প্রসেস, মানে যদি নিউ রিক্রুটমেন্ট এক্সাম হয়ে থাকে, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু সেই ক্ল্যারিফিকেশানটা অবশ্যই নেওয়া উচিত ছিল, হয়তো নেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন বর্তমানে। রিভিউ রেজাল্ট আসুক আর না আসুক, কবে আসুক সেসব না ভেবেই যে রিট বা এসএলপি বা এমএগুলো করা হচ্ছে, যারাই করে থাকুক না কেন, প্রত্যেকের কত ফান্ডের দরকার সেগুলো একটু খোঁজ রাখুন। ফান্ডের অভাব হলেই তাকে তাড়াতাড়ি করে ফান্ড সাপোর্ট করুন। পড়াশোনা চালিয়ে যান, পড়াশোনার সঙ্গে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই এই ফান্ড সাপোর্ট করতে গিয়ে আপনার টাইম হচ্ছে না বা ফান্ড দিতে পারছেন না। দয়া করে যে 6 মাস বা 5 মাসের বেতনটা পেয়েছেন, আরও 4-5 মাসের বেতন পাবেন, সেগুলোকে ইউটিলাইজ করুন, প্রপার কাজে ইউটিলাইজ করুন। কারণ পরীক্ষা হয়ে গেলে কিন্তু খুব বাজে অবস্থা হতে পারে। তাই পরীক্ষাটা যেভাবে হোক, পরীক্ষার মডিফিকেশান আনা, আমাদের জন্য সহজতর করে দেওয়া, পরীক্ষাটাকে কোয়ালিফাইং নেচারের করে নেওয়া, পরীক্ষাটা যাতে আমাদের জন্য সহজ হয়, আমরা নির্দোষ, আমাদেরকে কেন পরীক্ষা হবে, এসব বলে বলে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা কিন্তু কোনো না কোনো মডিফিকেশান আমরা কিন্তু আনতে হবেই আমাদেরকে। কারণ এভাবে নতুনদের সঙ্গে পরীক্ষা দেওয়া মানে হচ্ছে আপনি একদম পুরোপুরিভাবে একটা ভুল পথে আমরা চালিত হয়ে আছি। এবং এটা আমি যদি প্রথম থেকেই করতাম আমরা এমএটা, তাহলে অনেক কাজে দিত। তো এই নিউ এক্সাম যে ব্যাপারটা হতে চলেছে, সেটা হয়তো অনেকের প্রিপারেশান হয়েছে কিছুটা, কেউ হয়তো পড়তে শুরু করেছে জাস্ট। যাই হোক, প্রত্যেকেই আমি অল দ্য বেস্ট বলছি। হয়তো প্রত্যেকেই সেই ক্যাপাবিলিটি রয়েছে, হতে পারে হয়তো মেবি, কিন্তু তাও কম্পিটিটিভ এক্সাম কিছু বলা যায় না, কখনোই কিছু বলা যায় না, এটা সবাই জানে, সুপ্রিম কোর্টও জানে। তো আমরা কিন্তু এই নিউ এক্সাম নিয়ে একটা বিশাল ধরনের সমস্যার মধ্যে রয়েছি এবং এই সমস্যা থেকে হয় রিভিউ আমাদেরকে উদ্ধার করে দেবে, আর রিভিউ না হলে তো আমাদের কিউরেটিভ রয়েছে, তারপরে কনস্টিটিউশনাল বেঞ্চ রয়েছে, সেগুলো তো আইনি পথ খোলা থাকছেই। কিন্তু তার সাথে সাথে ইমিডিয়েট বেসিসে যেটা করা হচ্ছে, অর্থাৎ রিট, এমএ, এসএলপি কারা করছে, কে কে করছে, যে 5-6টা হচ্ছে বা 5-7টা হচ্ছে, তাদের খোঁজ খবর রাখুন, প্রত্যেকের দায়িত্ব সেটা।
খোঁজখবর রাখুন, তাদেরকে ফান্ড সাপোর্ট করুন, ফান্ডের অভাবে যাতে এগুলো বন্ধ না হয়ে যায়। কারণ এখনকার দিনে ডিজিটাল যুগে সুপ্রিম কোর্ট না গিয়েও এখান থেকে বাড়িতে বসে কেস লড়া যাচ্ছে, ডকুমেন্ট পাঠিয়ে দেওয়া যাচ্ছে, স্ক্যান করে পাঠিয়ে দিলেই কেস হয়ে যাচ্ছে, লড়াই হয়ে যাচ্ছে। আমাদের কথাটা জাজের কানে পৌঁছানোটা খুব দরকার। সোজা কথায় আমাদের কথাটা জাজের কানে পৌঁছানোটা খুবই দরকার, যে আনটেন্টেডরা পরীক্ষায় বসতে পারছে না, সিট নেই, টেন্টেডরা বসছে, এবং পরীক্ষা যে সিস্টেম করা হয়েছে সেটা আমাদের জন্য সুইটেবল নয়, 2016 রুলস মানা হচ্ছে না, বা সিম্পল জিনিস। এবং আমরা এই সিলেবাসে পরীক্ষা দিতে পারবো না। আমাদের জন্য পরীক্ষাটা কোয়ালিফাইং নেচারের করা হোক, এবং পরীক্ষাটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে সিলেবাসটাই আমাদের জন্য যাতে সহজতর করা হয়। এই সিলেবাসে পরীক্ষা দেওয়া, সিলেবাসগুলো প্রত্যেকে সুপ্রিম কোর্টের ওই উকিলের সামনে, উকিলকে বলতে হবে যে সিলেবাসগুলো জমা করার জন্য ইমিডিয়েট, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কী আছে, এত বড় বড় সিলেবাসে পরীক্ষা দেওয়া। এই 40-45 বছর বয়সে যে সাংসারিক হয়ে গেছে একটা লোক, এতদিন ধরে 7 বছর 8 বছর ধরে দেশকে সার্ভিস দেওয়ার পরে এই যদি প্রতিদান হয়, তাহলে স্বাভাবিকভাবেই এটা দেশের সংবিধান কখনো অ্যালাউ করছে বলে কোনো স্বাভাবিক সুচিন্তিত মানুষের তো মনে হবে না এটা। তাই এই জিনিসটা যাতে সুপ্রিম কোর্ট ইমিডিয়েট নিজের ভুলগুলোকে ঠিক করে এবং একটা সঠিক পরিবেশ তৈরি করে, এই আশায় থাকলাম।